চোখেও দেখে না, যার চোখে দেখলে মায়া সৃষ্টি হবে, কানে শুনলেও মায়া সৃষ্টি হবে, আল্লাহ তার চোখ বন্ধ করে দিবেন, কান বন্ধ থাকবে। এমন একজন ফেরেশতা দিবে যিনি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে মারতে থাকবে। এই আযাব আপনি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই বান্দাকে যখন কিয়ামতের কথা বলা হবে, বান্দা কিয়ামতের কথা শোনার পর বলবে, মালিক আল্লাহ যেন কিয়ামত না হয়, কেননা কিয়ামত হইলে তো আযাব আরো সামনে বাকি রয়ে গেছে। আর যে ইমানদার বান্দা কবরের মধ্যে শুয়ে থাকবে, তার কাছে যখন কিয়ামতের কথা বর্ণনা করা হবে, সে বলবে, মালিক আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দিন, আসমান থেকে যা কিছু সব ফয়সালা আপনি করে নিন। কেননা ইমানদারের জন্য জান্নাত অপেক্ষামান। ইমানদারের জন্য কি অপেক্ষামান? জান্নাত অপেক্ষামান। জান্নাতের হুরগেলমান অপেক্ষামান। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। অশান্তি বলতে কোনো শব্দ থাকবে না, খারাপ বলতে কোনো শব্দ থাকবে না, দুঃখ বলতে কোনো শব্দ থাকবে না, অসুখ বালাই বলতে কোনো শব্দ থাকবে না, মৃত্যু বলতে কোনো শব্দ থাকবে না। জান্নাত এমন এক জায়গা, বান্দা যা চাইবে বান্দাকে আল্লাহ তাই দিবে। বান্দাকে দেওয়ার বেলা কোনো মালিক কমতি করবে না। এবার ইমানদার ব্যক্তি বলবে, আল্লাহ কখন তাড়াতাড়ি তুমি কিয়ামত দিয়ে দাও, কিয়ামতের পর বিচার কার্য শেষ করে আমাকে জান্নাতের জন্য তুমি দিয়ে দাও। কেননা আমার নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত আমার জন্য অপেক্ষামান। আমি বান্দা জান্নাতের জন্য অপেক্ষামান। আর যে নাফরমান, তাকে যখন কিয়ামতের কথা শোনানো হবে, সে বলবে, না না, কিয়ামত হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু হাজারো চেষ্টার পরও কিয়ামতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য মৃত্যু নির্ধারিত করেছেন। মৃত্যু যদি সহজ হইতো তাহলে ভালো ছিল। মৃত্যু সহজ নয়, মৃত্যু বড় কঠিন। প্রশ্ন একটা করেছিলাম, প্রশ্নের কথা ভুলে গেছেন কিনা? যে দুনিয়ার মধ্যে থেকে যখন ইমানদার যাবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? সবাই বলে কয়টা? এক নাম্বার, দুনিয়ার মধ্যে